স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ক্যাশবুক সম্পর্কে আলোচনা করব। ক্যাশবুক কি হয়? ট্রানজেকশন যদি ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাশের হয়ে থাকে, মানে নগদে যে রিসিভ এবং পেমেন্ট গুলো হয়ে থাকে, সেটাকেই আমরা ক্যাশবুককে লিপিবদ্ধ করব। এখানে অ্যাবসলিউটলি আমরা কোনো ক্রেডিট ট্রানজেকশনস কাকে বলা হয়? যেখান থেকে আমরা ধারে কোনো কিছু কিনলাম বা কাউকে ধার দিলাম বা ধারে কিছু বিক্রি করলাম, এই ধরনের ট্রানজেকশনস এর কোনো লিপিবদ্ধকরণ এখানে হয় না। আমরা এই ধরনের পোস্টিং ক্যাশবুকে করি না। তাই এখানে রিসিভ আর পেমেন্ট ডেবিট এবং ক্রেডিটে করা হয়, শুধুমাত্র ক্যাশে বা নগদে হয়েছে যেগুলা সেইগুলোকে। যেরকম ডেবিট সাইডে এর দুটো গোল্ডেন রুলের ক্ষেত্রে যে ডাবল এন্ট্রি সিস্টেম থাকে, দুটো পোর্শনস থাকে। একটা ডেবিট, যেখানে আমরা রিসিভেবলের থেকে পয়সা রিসিভ করলাম, কিছু সেল করলাম, সেখান থেকে পয়সা রিসিভ হলো, সব আমরা ডেবিটে লিখবো। আচ্ছা, ঠিক এর বিপরীতে কিছু পারচেজ করলাম, কিছু কাউকে ঋণ চুকিয়ে দিলাম, এই যে যাবতীয় জিনিসগুলো আমাদের আউটফ্লো হলো, মানে কি এখানে পেমেন্ট হলো। এই যে দুটো ট্রানজেকশনকে আমরা দুটো সাইড ব্যালেন্স করলাম, এটাকে বলা হয় ক্যাশবুক। আচ্ছা, এখানে চারটে টাইপের ক্যাশবুক হয়ে থাকে, যেটা অলরেডি আমরা প্লেলিস্টে করে রেখেছি, তোমরা যাও এবং দেখে নাও। যেটা হলো সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক এবং প্রিটি ক্যাশবুক। থ্যাংক ইউ।